বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো টাঙ্কিতে যে ওভারফ্লোপের পয়েন্ট হয় সেটা কিভাবে দিতে হয়। দেখতে পাচ্ছেন এটা টাঙ্কির একটা গ্যাস লাইন। তো আমরা গ্যাস লাইনটা ঠিক এইভাবে উড়াইয়ে দিই, চালের উপর দিয়ে উঠে দিছি। আর এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা ওভারফ্লোর জন্য, টাঙ্কির যে ওভারফ্লো হয় ওভারফ্লোর জন্য একটা লাইন বাড়তি করা হয়েছে, যাতে টাঙ্কিটা পরবর্তীতে লোড হওয়ার পরে বাইরে হয়ে ময়লাগুলা বুঝতে পারে। সেজন্য আমরা এখানে মুখের মধ্যে একটা 4 ইঞ্চি ডোর ক্যাপ দিয়ে আমরা টাঙ্কির মেন যে পয়েন্টার থেকে 1 ফিট নিচে দিয়ে তো আমরা দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন পয়েন্টটা একদম বরাবর। পরবর্তীতে যদি মন চায় এর পরিষ্কার না করি বাইরে অন্য ডোবা ডাবার দিকে ফালাই দিতে পারবো। তো এখন আমরা মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে মাটি দিয়ে মুখটা রেখে পুরাটা আর বাকিটা যেটা ওটা আমরা মাটি দিয়ে চাপ দিয়ে ঢেকে দিয়েছি। তো অনেকে টাঙ্কির ওভারফ্লো হিসাবে ব্যবহার করে না, পাইপটা ব্যবহার করলে একটা সমস্যা হয় অনেক। কিন্তু ওই কিছু বাড়িওয়ালারা তো চাহিদা কম না, তাদের ইঞ্জিনিয়ারিং তারাই বুঝে বেশি। কাজওয়ালারা যারা কাজ করে তারা তো ততটা বুঝে না মনে করি আমি। ওভারফ্লো টাঙ্কির জন্য যে ওভারফ্লো লাইনটা দেওয়া হয় এটা আমার দৃষ্টিতে ঠিক না, দেওয়াটা উচিত না। কারণ আপনি ওভারফ্লো যখন হইব তখন আপনি তো এক্সট্রা একটা টাঙ্কির জন্য ঢাকনা আছে, আপনি ঢাকনাটা উঠিয়ে দেখেন তো বোঝা যাবে ওভারফ্লো হয়েছে কি না। আপনার একটা ধারণা করেন 2 বছরে কতটুকু হইব না 5 বছরে কতটুকু হইব, অতটুকু ধারণা হিসেবে করে আপনি টাঙ্কি পরিষ্কার করে ফেলান। আপনার ওভারফ্লোর প্রয়োজন নেই তো, কিন্তু ওভারফ্লো করে দিচ্ছেন আপনার মনে থাকবে না। আপনি তখন এটা যে হয়তো ভবিষ্যতে একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনাও থাকে। তো যাই হোক, বাড়িওয়ালার চাহিদা আছে, চাহিদা অনুযায়ী আমরা দিয়ে দিছি ওভারফ্লো পয়েন্টটা। দেখতে পাচ্ছেন মাটিতে চাপ দিয়ে দিছি। এখন বর্ষাকালে আমরা দিয়ে দিছি। তো এই পর্যন্ত আমরা এখন প্লাস্টিক দিয়ে মাটিটা ঢেকে দিব, যাতে মাটিটা কাঁচা মাটি তো মাটিটা যাতে সরে না যায় কোনো দিকে। তো এখন আপনারা এরকম টাঙ্কিতে ওভারফ্লো হিসাবে পয়েন্ট করেন কি না আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম নিত্য ভিডিও